এতদিন তো 780 টাকা বিক্রি করছি, এখন 760 টাকা বিক্রি করবো। কত? 760, 20 টাকা। নখ থেকে শুরু করে একটা শিং টিং মুখ টুক লেঞ্জা টেঞ্জা যা আছে সব হাসা। উজ্জ্বল ভাই আছে? এ উজ্জ্বল ভাই দেশি গরু আছে তো? আছে। এ মহিষ আছে তো? আছে। সামনে তো উজ্জ্বল ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো? হ্যাঁ ভালো ভাই। দর্শক, চলে এসেছি মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। আমার চোখ অনেকটা কপালে উঠতে গিয়ে একটু ধরে রেখেছি, কেন সেটা একটু বলি। এই যে প্রথমে একটা গরু দেখেন ভাই, এটা কি গরু ভাই? এটা গির জাতি গরু ভাই। গির গরু, একেবারে ষাঁড় গরু, কুরবানি জাতি, একটা কুরবানির গরু বেঁধে রেখেছে। এটা কি উপলক্ষে রাখছেন? এটি ভাই এখন এই যে বললাম না সেদিনকার দেশি গরু ভালো গরু কাটার টার্গেট, এখন সব এই কোয়ালিটির গরুই কাটতেছি। এই কোয়ালিটি, এই কোয়ালিটি। এই যে হাসা আছে, হাসা দামর কাশ্মীরি আপেল। এই বাবা দেখি শরতে দেখি কাশ্মীরি আপেল, হাসা, পিওর হাসা। নখ থেকে শুরু করে একটা শিং টিং মুখ টুক লেঞ্জা টেঞ্জা যা আছে সব হাসা। হাসা দামুর? হ্যাঁ দামুর। এটাও এই দামে বেচার জন্য? হ্যাঁ 630 টাকা। সম্ভব ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। মানুষ তো বলবে যে না দেখাচ্ছে এটা, আবার কি যে কি করবে। ঠিক আছে, আপনি তো গত সপ্তাহে ভিডিও করে গেলেন লাল গরু, অনেক মানুষ ই করছে, এখন এই গরুকে আছে সবার সামনেই কাটছি শুক্রবারে, সব শেষ, সব ক্লিয়ার। শুক্রবারে 13টা গরু গেছে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। এখন নরমাল দিনে মোটামুটি কটা যাচ্ছে? 5টা 6টা যাচ্ছে। 5টা 6টা। আচ্ছা, এটা তো দেখলাম নেপালি গিরের পরে একটু দেখি ভাই, এটা দেশি? হ্যাঁ এটা দেশি সার। একটু ক্রস হবে মনে হয়, নাকি? করজে বীজ আছে হালকা হালকা বীজ থাকতে পারে, কালার দেশি পুরা। আচ্ছা, এটা ওয়াও, এটা কয় মন হতে পারে? উলবাড়ির মতন নেকরে। না উলবাড়ি না, না শিং টিংটা ওই উলবাড়ি তো সাদা, কিন্তু ওই কোয়ালিটি দেশি খুব ভালো ষাঁড় তো ভাই। এটা কয় মন হতে পারে ভাই? এটা 6 মন হবে। 6 মন? জি। আচ্ছা আচ্ছা, কত দিয়ে কিনছেন ভাই? কিনছি যা দিয়ে কিনছি। যা দিয়ে কিনছেন না? বাহ, চমৎকার একটা ষাঁড় গরু দেখলাম। দেশি। বাহ, চুল দেখছেন? ও এগুলো তো ভরাট ভাই, গোশত দিয়ে ভরাট এগুলো। একটু দাগ ছিল মনে হয়, শুকে গেছে। ওই হয়েছিল, লাম্পি হয়েছিল মনে হয়। আচ্ছা, এটা ভালো হয়ে গেছে। জি, সেটাই দেখছি। অনেকে আবার বলবে যে আসলে লাম্পি না ভাই, এগুলো কিন্তু সব শুকে যাওয়া, আপনারা ক্লিয়ার হয়ে থাকবেন, কারণ লাম্পি হয়ে যদি শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, কোনো সমস্যা নেই। এটাও তো দেশি গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু। এরপরে এটা কি গাই গরু? না না, ফ্রিজিয়ান ক্রস। এটাও তো ফ্রিজিয়ান ষাঁড় গরু, ক্রস গরু। হ্যাঁ, আগে তো এরকম বড় বড় ফ্রিজিয়ান গুলো কাটতেন। এখনো দু একটা কাটি, আবার গাই বকনাও কাটি। আচ্ছা, আমাদের লুকোচুরির কোনো কথা নাই। না, আচ্ছা ক্লিয়ার যে গাই বকনাও কাটেন। আর তবে এই গরুগুলো কি বেশি বর্তমানে এখন এটাই কাটতেছে বেশি। এগুলো কেটে কি লাভ হয় ভাই? ইনশাল্লাহ লাভ হচ্ছে ভাই, লস নাই। তাই? আরে তাইলে তো মুশকিল, আমরা কি বলবো। শুক্রবার দিন আইসা দেখবেন, গোছের কোয়ালিটি দেখবেন, গরু দেখবেন, সবকিছু দেখতে পারবেন। শুক্রবারে আসেন বা কালকে আসেন, এই কোয়ালিটি গরুই যাবো, একটা সামনে যাবো করে তুমি, মানে ক্রেতারা যে কোনো সময় এসে দেখে নিতে পারবে। আচ্ছা, এটা তো আপনি এখানে 630 টাকা করে বিক্রি করছেন। এখন তো বিয়ে শাদীর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেগুলোর থেকে যদি ফ্রেশ গোশত নিতে চাই, তাহলে ফ্রেশ যদি নিতে চাই, আপনার যদি মাথা কলজাটি ছাড়া নিতে চায় যায়া, তাহলে 680 টাকা দিয়ে দেবো। মাথা কলিজা ছাড়া? হ্যাঁ। ও, আবার কেউ যদি বলে বাসায় নিয়ে গিয়ে কেটে দেওয়ার জন্য, তার কোনো? বাসায় নিয়ে কেটে দিলে ওটার জন্য আলাদা তার 2000 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আচ্ছা, যেহেতু গাড়ি যাবে, লোক যাবে, এই জন্য। হ্যাঁ, কাইটা দিতে পারবো, সমস্যা নেই। আর যদি বলে যে আমার একটু কমে দেন, তাহলে বুড়ি বাদে সব সুদ্ধা কেটে দিন, 670 টাকা বা 80-60 টাকা এরকম দিব। 660-70? হ্যাঁ, দেশি গরু। বাহ, তো জমে তো বেশিরভাগই দেশি গরু কাটতেছি ভাই। বলছিল যে দেশি গরু কাইটা দেখেন, কাটতেই আছি দেশি গরু, কুরবানির স্টাইলের গরু যেটি আছে। আপনার দেশি কেটেও হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা, বা আমারও ধারণা, হাটে মাঠে দেশি কাইটা ভাই সমস্যাটা এটাই, দেশির ভিতরে একটু তেল হয়ে যায়, সেজন্য একটু সমস্যা হয়। কিন্তু দেশি কাটতেছে, এখন চ্যালেঞ্জ করলাম যে দেশি কেটে খাওয়াবে, দেশি কাটতেছে। আচ্ছা, শুকরিয়া। উজ্জ্বল ভাই চ্যালেঞ্জের কথা রেখেছে, এর মধ্যে লোকজন আছে। একটু ভাই বলেন তো, এই যে গরুগুলো দেখছেন কেমন? এটা ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু, কোয়ালিটি ভালো তো? হ্যাঁ, কোয়ালিটি একদম অরিজিনাল দেশি গরু তো মনে। বাহ, এই যে বাচ্চা পোলাপান আছে, ওদেরকে তো জিজ্ঞেস করে লাভ নাই। ভাই একটু বলেন তো, এই যে দেখছেন যে গরুগুলো দেশি গরু বলছে, এবং আমরা যেটা দেখছি, কেমন মনে হয় আপনাদের কাছে? ইনশাআল্লাহ ভালো গরু, কোনো গরুতে কোনো সমস্যা নাই, গোশতের কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, 630 টাকা করে এখনো কিন্তু উজ্জ্বল ভাই এই গোশত দিয়ে যাচ্ছে। সপ্তাহে বন্ধ থাকে নাকি? না না, বন্ধ নাই। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, নন স্টপ, কোনো বন্ধ নাই। বাহ বাহ, ইনশাআল্লাহ। ও মুরব্বি চলে আসছে। মুরব্বি, এই যে দোকানের সামনে দেখেন
দেশি অনেকগুলো ষাঁড় গরু, দেশি আবার একটু ক্রস বা ফ্রিজিয়ান গরুগুলো আছে, এই গরুগুলোর কোয়ালিটি কেমন মনে হয় আপনার কাছে? ভালো, ঘরটি ভালো, খুব ভালো। তাই? তাই আচ্ছা, জি জি, এই পাশে মহিষ দেখতেছেন, মহিষ কেমন? মোষটাও ভালো। বাহ! দর্শক, আসলে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই ভালোই বলছে। এটা তো কি জাতের? মহিষটা ভাই অনেক বড় দেশি মহিষ। আচ্ছা আমার দোকানে দেশি মহিষ এত বড় এই ফার্স্ট আনলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওজনের ধারণা দিতে পারবেন কেমন? ওজনের ধারণা প্রায় ধরেন 11.5 মণ হবে। 11.5 মণ। ভাই কত দিয়ে কিনছেন ভাই একটু? মহিষের গর্দান দেখছেন? আহ, গর্দান তো একবারে কঠিন 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 অবস্থা। হ্যাঁ, ষাঁড় মহিষ, হুম, ষাঁড় একটা মহিষ। ষাঁড়। আচ্ছা, এটা এটা ছেড়ে দেন একটু। এটা জবাই করতেছেন কবে? এটা শুক্রবার দিন জবে হবে ভাই। আগামী শুক্রবার। জি। দর্শক, আগামী শুক্রবার এই মহিষ পাবেন। কখন থেকে কখন? এই মহিষ লো সকাল 6টার থেকে শুরু হবে, হ্যাঁ বেলা 12টা পর্যন্ত থাকবে, যেহেতু বড় মহিষ হ্যাঁ। সারাদিনই থাকবে। কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে। কি এই সারপ্রাইজ? সপ্তাহে। অফার? হ্যাঁ, অফার আছে। আচ্ছা। এতদিন তো 780 টাকা বিক্রি করছি, হ্যাঁ। এখন 760 টাকা বিক্রি করবে এই মহিষ। কত? 760, 20 টাকা। খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এই যে উজ্জ্বল ভাইয়ের মন মানসিকতা, গত সপ্তাহ 780 ছিল, আর ঢাকা শহরে প্রায় অধিকাংশ জায়গায় 800-800-র উপরে, দুই এক জায়গায় 780 আছে। সেখান থেকে উনি কমিয়ে দিলেন 760 টাকায় এই মহিষের মাংস পাবেন। ভাই, কমানোর পিছনে কোনো কারণ বা কি মনে করে না দিলেন? না, বর্তমানে আমদানি আছে, মালে পড়তে হয়, সেজন্য কমাই দিছি। আচ্ছা। আর আমাদের দেখা দেখি এখন অনেকেই কম দামে বিক্রি করতেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার চাওয়া, আর কিছু না, যে আমাদের দেখা দেখি সবাই ঠিক হয়ে যান। বাহ বাহ, খুব চমৎকার কথা বলেছে। নিজে দীর্ঘদিন থেকে কম দামে বিক্রি করছে এবং ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই কম দামে বিক্রি শুরু করেছে। তাহলে এটা 760 টাকায় পাবে দেশি মহিষ। দেশি মহিষ 760 টাকা। মহিষের কোয়ালিটিটা ভাই, মাশাআল্লাহ। আমার দোকানে এত বড় দেশি মহিষ কাটি নেই, কাটছি 8 মণ 9 মণ, কিন্তু এই সপ্তাহে অনেক বড় একটা মহিষ নিয়ে আসলাম। জি, মহিষটা দেখেই পছন্দ হয়েছে। একেবারে বিগ সাইজ দেশি মহিষ পাবেন মাত্র 760 টাকা করে আগামী শুক্রবার। তো যাই হোক, আমরা মহিষটা দেখলাম, এই মহিষটা একটু হাঁটা চলা করে দেখাতে পারি ভাই? কেমন হাঁটাহাঁটি করলে আরো দেখা যাবে, লোকজন একটু কথা বলবে, একটু হাঁটাহাঁটি করে দেখায় নিয়ে যান। দেখে যাচ্ছে, আপনারা নিশ্চয় একটু দেখতে পারবেন। আমরা মহিষের সাথে সাথে একটু ঘুরি, মহিষের সামনে পেছনে সব কিছু দেখলে আপনারা একটা ধারণা পাবেন। উনি ধারণা করছে সব মিলিয়ে হয়তো ভাই 11-11.5 মণের টার্গেট করেছে। বাহ, ভালো লাগছে। এদিকে চিঙ্গালা আছে, চিঙ্গালা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। এসেছে, আবার এসেছে, কি এসেছে? আবার মহিষ এসেছে। জি, মিরপুর 11 থানা পল্লবী লালমাটিয়া টেম্পু স্থান, গরিবের বন্ধু, গরিবের দোকান, উজ্জ্বল মাংস বিধন। আমাদের চিঙ্গালা ভাই সুন্দর করে বসে পড়েছে। গান হবে নাকি এখন? হ্যাঁ, গান হবে। মহিষটা নিয়ে এলেই সুন্দর একটা গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মহিষটা ঘুরিয়ে নিক, এরপরে আমরা কিন্তু এই মহিষ নিয়ে আমাদের চিঙ্গালার গান এবং কথা কিন্তু শুনতেই হবে। গোশতের পরে যে মাথা, কলিজা, ফ্যাপসা থাকবে, এগুলো কি হবে ভাই? এটার মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো কিভাবে কি বিক্রি করেন? মাথা আলাদা বিক্রি করব জি, 500 টাকা কেজি, আচ্ছা আর হলো আপনার বুড়ি 400 টাকা কেজি, আচ্ছা আর তো কলিজা গোছের সাথে বিক্রি করি একই দাম। আচ্ছা আচ্ছা, পায়াগুলো? পায়া 4টা হলো আপনার 6000 টাকা। 4টা 6000? জি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এইদিকে এক বাবু বলছে, কেমন আছো বাবা? রিপন ভাইয়ের ফ্যান, রিপন চাচ্চু। কি নাম? তাফসির আহমেদ। গরু দেখো, মহিষ দেখো, বলো আপনার ভিডিও দেখি। ভালো লাগে? জি, এটা আপনার ফ্যান, এটা আপনার মিনি ফ্যান। ভালো আছেন? খুব খুশি হলাম। জি জি, ধন্যবাদ। তো আমরা একটু মাঝে মাঝে একটু রসাত্মক জিনিস না হলে তো হয় না, আর চিঙ্গালা যেখানে আছে সেখানে যদি গান না হয় তাহলে জমবে না। চিঙ্গালার জন্য হাততালি হবে, হাততালি। গান কি হবে? হবে। পাখি যেমন বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছেরই পাথা, তেমন করে তোমায় আমি এই বুকে দিছি ঠাই। তুমি মারলে আমায় তিলে তিলে, ও ভাই আমার লেখা মিলনের কাছে, মারলে আমায় তিলে তিলে, বিশ্বাসঘাতক করলা, আল্লাহ তোমার বিচার করব, এই আমার কামনা। বাবুই পাখি বাসা বাঁধে
ডাল গাছেরই পাতায় তেমনি করে তুমি আমায় মারলে তিলে তিলে হায় আমি বলে বেঁচে আছি আমি বলে বেঁচে আছি বেঁচে থাকবো ভাই মিলনেরই লেখা বন্ধু গান গাইয়া যায় সুজনের মায় 500 দিছে সুজনের মায় 500 দিছে আরো দিছে 500 হায় টাকা ভালোবাসি না আমি মানুষকে ভালোবাসি হায় সাবাস 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 এখন দর্শক দর্শক আছে হ্যাঁ। দর্শক গানটা আমার নিজের লেখা নিজের গাওয়া কোনো শিল্পীর না আমার জন্য দোয়া করবেন হ্যাঁ। আরো 5টা গান আছে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা সব শোনাবো। তো দর্শক এই সুন্দর মহিষ এবং যে গরুগুলো দেখছি এগুলোর যদি আপনারা গোশত নিতে চান অবশ্যই মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের দোকানে চলে আসবেন। ভালো লাগলো বিশেষ করে যে এই গরুগুলো সাধারণত দেখা যায় যে সব কষাই বাছাইকৃত এই গরুগুলো সেই গরুগুলো কিন্তু সবাই কাটে না বা জবাই করে না, কিন্তু সেখানে আমরা দেখলাম যে এই গরুগুলো উনি জবাই করবেন এবং 30 টাকা দরে পাবে 630 টাকা ভাই। 630 টাকা দরে পাবে 630 শুধু 30 নয় আর মহিষের দাম কমিয়ে দিয়েছে 760 টাকা দরে। জি জি সবাই এখন কাটতেছে ধরেন 800 টাকা 820, হ্যাঁ সেজন্য আমি আবার একটু কমাই দিলাম। আচ্ছা আবার বড় মহিষ এই সপ্তাহে অনেক বড়। জি এই জন্য কমিয়ে দিলেন। হ্যাঁ। ইনশাআল্লাহ মাঝে মধ্যেই উজ্জ্বল ভাইয়ের এই ধরনের ধামাকা কিছু অফার থাকবে বা সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের কিছু চিন্তা করবেন, এটা নিশ্চয়ই সাধারণ মানুষ উপকৃত হবে। তো ভাই বিদায় নেই, হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।